হ্যালো বন্ধুরা, তোমাদের স্টাডি বায়োলজি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম দশম শ্রেণীর হরমোনের নোটস। কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম 24 দাগ পর্যন্ত। তো আজকে আমরা 25 দাগ নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে আলোচনা শুরু করা যাক। তো আজকের 25 দাগের কোশ্চেন হলো জিব্রেলিনের রাসায়নিক নাম, রাসায়নিক উপাদান, উৎস ও কাজ লেখো। রাসায়নিক নাম জিব্রেরেলিক অ্যাসিড জিএ। এ পর্যন্ত 125টির মতো জিএ আবিষ্কৃত হয়েছে। এদের GA1, GA2, GA3 এইভাবে চিহ্নিত করা হয়। রাসায়নিক সংকেত C19H22O6। রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সহযোগে গঠিত, অর্থাৎ জিব্রেলিনের একটি টারপিনয়েড জাতীয় নাইট্রোজেনবিহীন জৈব অম্ল সংশ্লেষ। অ্যাসিটাইল CoA, আইসোপেন্টাইল ফসফেট জিব্রেলিন। উৎস পরিপক্ক বীজ, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র ও পরিণত পাতায় সংশোধিত হয়। কাজ উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। উন্নত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণের বিশেষ ভূমিকা রয়েছে, যেমন শসা, কুমড়ো গাছ। GA3-র ঘনত্ব বেশি হলে পুংফুল এবং ঘনত্ব কম হলে স্ত্রীফুল বিকশিত হয়। উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে। জিব্রেলিন পর্বমধ্যস্থ কোষের জলশোষণ ক্ষমতা বাড়িয়ে কোষের আয়তন বৃদ্ধি করে, ফলে সামগ্রিকভাবে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে খর্ব উদ্ভিদকে লম্বা করে। 5. নিম্ন উষ্ণতার দ্বারা পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন বলে। লাইসেনকো প্রথম ভার্নালাইজেশনের শব্দটি প্রবর্তন করেন। কিছু কিছু উদ্ভিদে জিব্রেলিন প্রয়োগ করে 1 বছরের মধ্যেই ফুল ফোটানো সম্ভব হয়। এবার 26 নম্বরের কোশ্চেন। অ্যান্টিজিব্রেলিনের সমান ক্লোরাইন ক্লোরাইড CCC। 27। এবার 27-এর কোশ্চেন। জিব্রেলিন হরমোন জিব্রেলিক অ্যাসিড অক্সিডেজের উৎসকের ক্রিয়ায় বিনষ্ট হয়। 28। কোন ছত্রাক থেকে প্রথম জিব্রেলিন সংশ্লিষ্ট হয়? কোন ছত্রাক থেকে প্রথম জিব্রেলিন সংশ্লিষ্ট হয়? 1926 খ্রিস্টাব্দে কুরোসাওয়া প্রমাণ করলেন যে ধান গাছের পূর্ব মধ্যগুলি অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গাছটিকে অত্যন্ত লম্বা করে দেয়। জাপানে এই রোগটিকে ব্যাকিনি রোগ বা ব্যাকিনি ডিজিজ বলে। জিব্রেরেল্লা ফুজিকুরাই নামক ছত্রাক নিঃসৃত একটি পদার্থ। পরবর্তীকালে বিজ্ঞানী ইয়াবুতা ও সুমুকি 1938 সালে সর্বপ্রথম জিব্রেরেল্লা ফুজিকুরাই নামক ধান গাছের পরজীব ছত্রাক থেকে জিব্রেলিন সংশ্লিষ্ট হয় বলেন। 29 দাগ। জিব্রেলিনের কিভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা দূরীকরণ ও অঙ্কুরোদ্গমে সাহায্য করে? সুপ্ত দশায় বীজে GA3 পরিমাণে কম থাকে। অঙ্কুরোদ্গমের পূর্বে বীজ GA3 সংশ্লেষ করে এবং বীজে এর মাত্রা বাড়ে। বীজ মধ্যস্থ অ্যামাইলেজ সক্রিয় হয় ও বীজপত্রের শ্বেতসারকে দ্রবণীয় শর্করার পরিণত করে, যা সুপ্ত ভ্রূণের খাদ্য। ভ্রূণ জাগরিত হয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। 30. প্রাকৃতিক জিব্রেলিন GA1, GA2, GA3 প্রভৃতি। 31. কৃত্রিম জিব্রেলিন হেলমিনথোস্পোরাল এক ধরনের ছত্রাক থেকে পাওয়া যায়। ফ্যাসিওলিক অ্যাসিড সয়াবিন বীজ থেকে নিঃসৃত হয়। 32. সাইটোকাইনের রাসায়নিক নাম, রাসায়নিক উপাদান, উৎস ও কাজ লেখো। রাসায়নিক নাম 6 ফুরফুরাল অ্যামাইনো ইউরিন
রাসায়নিক সংকেত C10H9N5O। রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সহযোগে গঠিত, অর্থাৎ সাইটোকাইনিন। পিউরিন অর্থাৎ নাইট্রোজেন পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারকীয় জৈব পদার্থ। সংশ্লেষ অ্যাডিনিন, রাইবোজ মনোফসফেট, ইনোসিনিক অ্যাসিড, সাইটোকাইনিন। উৎস উদ্ভিদের ফল ও শস্যে, টমেটোর রসে, ডাবের জলে, ভুট্টার শস্যে অধিক পরিমাণে পাওয়া যায়। কাজ 1 নম্বর, উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি সাহায্য করে। 2, এই হরমোন বিচ্ছিন্ন পাতায় ক্লোরোফিল বিনিষ্টিকরণে বিলম্ব করে। 3, মুকুল উৎপাদনে এবং কলমের ক্ষেত্রে মূলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে। 4, এই হরমোন উদ্ভিদের জরা বা বার্ধক্য অবস্থাকে বিলম্বিত করে। 5, উদ্ভিদের কোষ বিভাজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 6, পত্রমোচন বিলম্বিত করে। তো আজকে আমরা 32 দাগ পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিন আরও বাকি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের মতন এই পর্যন্ত। তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।